উন্মূলন ঘটে তাকে বলা হয় পূর্বরাগ। অর্থাৎ যার সঙ্গে দেখাও হলো না, আবার শুধু তার কথাই শুনলাম, এইভাবে যে প্রেমের উন্মিলন হয়, অর্থাৎ রতি সঙ্গমের পূর্বে যে প্রেমের উন্মিলন হয় তাকেই বলে পূর্বরাগ। কখন হলো বলে পূর্বরাগ কিভাবে হতে পারে? এক হচ্ছে শুনলাম, ধরুন কারোর কথা আমি শুনেছি, তাতে ভালো লাগলো, তাই না? শুনলাম, এক শোনা, এক দেখা। শোনা কিভাবে আর দেখা বা কিভাবে? গুরুজনের গানে, বন্দিজনের বন্ধনে, তাই না? আর বংশীধ্বনি শ্রবণে, আর দর্শনে স্বপ্নে দর্শন, চিত্রপটে দর্শন, আর কিসে গো? আর কি কি দেখে এত পাগল হলেন গোবিন্দ? সাক্ষাৎ দর্শনে। শ্রীমতী রাধারানী যখন যমুনায় জল আনতে গেছিলেন, শুধু রাধারানী গোবিন্দকে দর্শন করেছিলেন তা তো নয়, তাই না? শুধু রাধারানী দর্শন করেছিলেন তা নয়, গোবিন্দ তো রাধারানীকে দর্শন করেছিলেন। আর দর্শন করবার পর যে প্রেম হলো হৃদয়, যে প্রেমের উন্নয়ন হলো, যে প্রেম হৃদয়ে প্রকাশ পেল, সেটাই হচ্ছে পূর্বরাগ। শুধু দেখা, শুধু দেখলো, এই দেখাতেই যে প্রেম হলো। তাই আজ প্রাণ গোবিন্দ তার অন্তরঙ্গ শাখা, কে গো? অন্তরঙ্গ শাখা তো অনেক, কিন্তু মরম শাখা ছিল দুইজন। প্রিয় শাখা ছিল শ্রীরাম সুদাম, অন্তরঙ্গ শাখা আরো সবাই বাদ বাকি যারা আছে, কিন্তু মরম শাখা যারা, তারা কি মাত্র দুইজন সে মরম শাখা ছিলেন। যা গোবিন্দ কোনো কথা অজানা ছিল না, সমস্ত কিছু জানতো। কি? এক হচ্ছে সুবল, এক হচ্ছে মধুমঙ্গল। এই সুবল আর মধুমঙ্গল, এই দুইজনের কিন্তু মানে গোবিন্দের অন্তরের কথা সব জানতেন। তাই আজ প্রাণ গোবিন্দ আমার রায় বদন দর্শন করে, রাধা রানীর বদন দর্শন করে, সেই বদনের কথা ভাবছেন আর চুপ করে বসে আছেন, কোনো কথাও বলছেন না, কিছু না। দেখুন, ধরুন আমার এমন কাউকে ভালো লাগলো, আর তাকে দেখে এসে আমার গৃহে আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না। কি মনে হচ্ছে? যে যদি আমার সেই বদনটা দেখা যায়, যদি তাকে আরেকবার দেখতে পেতাম। এই যে ভাব, এই ভাবটা তো সবসময় আসে না। কখন? যদি কাউকে ভালো লাগে তবেই আসে, না হলে না। তাই গোবিন্দ একভাবে ওই আকাশের দিকে চেয়ে বসে আছেন, আর মনে মনে ভাবছেন সেই বদনটা যদি একবার দর্শন করা যেত। এইদিকে সুবল এসে ডাকছে, এখানে ভাইয়া, ভাইয়া, এত ডাকছি, কথা বলছিস না কেন? কি হলো তো? দেখবেন মন যদি ভালো না থাকে, হাজার ডাকলে কেউ সাড়া দেবে না, অনেক বিরক্তি হয়ে যায়। কি রে, অমন জ্বালাচ্ছিস কেন? এমন মনে হয়।